হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে 22 তারিখের একটা মিনি ব্লগ। তো সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। জানি ভিডিওটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো তোমরা সবাই দেখো কেমন লাগছে আমাদের এখানকার স্নানযাত্রার একটা ভিডিও। তো আগের অনেক কটা ব্লগেই আমি শেয়ার করেছি যে আমার বাড়ির এখানে প্রভু জগন্নাথ দেবের মন্দির রয়েছে। তো সেই অনুযায়ী সেদিন ছিল স্নানযাত্রা। তো স্নানযাত্রা হওয়ার পর ঠাকুরকে সুন্দরভাবে সাজসজ্জা করিয়ে আরতি করা হয়। তো দেখো কি অপরূপ জগন্নাথ দেবকে দেখতে লাগছে, কি সুন্দর করে সাজানো হয়েছিল। তো তারপর আমরা চলে যাই সন্ধেবেলা। তো যেহেতু এবছর স্নানযাত্রাটা অনেক সকালে পড়েছিল, তো সেই কারণে সবাই গিয়ে উঠতে পারিনি স্নানযাত্রাটা দেখার জন্য। তো বিকালবেলা চলে যাই জগন্নাথ দেবের সাথে দেখা করতে। তো আমাদের একটুখানি বেরোতে লেট হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম হয়তো জগন্নাথ দেবকে দেখতে পাবো না। তো কিন্তু ভাগ্যবশত আমরা দেখতে পাই জগন্নাথ দেবকে স্নান মঞ্চ। তো আজকে না দেখতে পেলে তো আবার সেই 15 দিনের অপেক্ষা। যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রার পর একটু উনি অসুস্থ হয়ে পড়েন, জ্বর আসে। আশা করি অনেকেই জানো এই ঘটনাটা। তো সেই জন্য আমরা যাই। তো আমরা গিয়ে দেখি জগন্নাথ দেব এখনও স্নান মঞ্চে রয়েছে। এবছর প্রথম যে জগন্নাথ দেব সকাল থেকে সন্ধে অবধি স্নান মঞ্চেই ছিলেন। তো জগন্নাথ দেবকে তোমরা সবাই দেখো, যার যা মনস্কামনা আছে অবশ্যই জানিও। তো তারপর দেখো মাঠে কি পরিমাণ ভিড়, এত লোক, সবাই দাঁড়িয়েছিল জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো তোমরা সবাই দেখো জগন্নাথ দেবকে এবছর গজবেশে, গজর রূপ যেটা সেটা ধারণ করানো হয়েছিল। তো জগন্নাথ দেবকে দর্শনের পর আমরা চলে আসি মন্দিরে। মন্দিরটা একটুখানি ঘুরতে, প্রণাম করতে সব ঠাকুরদের। তো মন্দিরের ভেতরে এসে দেখি এবছর মন্দিরেও একটুখানি ছোট্টখাট্ট কিছু দোকান বসেছে, কাঠের দোকান। তো তোমরা সবাই, কাঠের জিনিসের দোকান। তো তোমরা সবাই দেখো। তারপর আমরা চলে যাই আবারও মন্দির থেকে বেরিয়ে মাঠে। তো মাঠে গিয়ে আমরা কিছুক্ষণ দাঁড়াই, যেহেতু এবার জগন্নাথ দেবকে স্নান মঞ্চ থেকে নামিয়ে মন্দিরে প্রবেশ করানো হবে। তো সেটা দেখার জন্যই শুধু আমরা নয়, প্রচুর লোকজন অপেক্ষা করে দাঁড়িয়েছিল। যেহেতু একটা বছরের অপেক্ষার অবসান। পুরীর রথের পর শ্রীরামপুর মাহেশের রথ অনেকটাই ফেমাস, আশা করি অনেকেই জানো। আমরা আগে বইতেও পড়েছি, বাড়ির বড়দের কাছেও শুনেছি। তো সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রা, স্নানযাত্রা। আমরা মাহেশবাসী, মাহেশের আশেপাশের সমস্ত লোক এই একটা বছর, এই কটা দিনের জন্য অপেক্ষা করে বসে থাকে। তো দেখো তারপর সবাই কি সুন্দর আনন্দ করে জগন্নাথ দেবকে স্নান মঞ্চ থেকে নিয়ে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছে। আর সেই পরিমাণ ভিড়, ভিড় নিয়ে তো কোনো কথাই হবে না। সমস্ত মানুষ অপেক্ষা করে দাঁড়িয়েছিল জগন্নাথ দেবকে দেখার জন্য এই মুহূর্তটা। তো কি বলবো, ভীষণ ভালো লাগছিল দেখার পর এই জিনিসটা। তো তারপর জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করানোর পর আমরা চলে যাই একটু মেলার দিকে। তো প্রতি বছরই মেলা বসে, কিন্তু এবছর একটু এক্সেপশনাল, অনেকটা বড় হয়ে মেলাটা বসেছিল, মানে অনেক বেশি দোকানপত্র বসেছিল স্নানযাত্রার দিন। রথে তো মেলা বসে, সেটা অনেকেই শুনেছো, জানো হয়তো। তো সেটারও ব্লগ অবশ্যই শেয়ার করব, রথটা হোক মেলাটা বসুক। তো স্নানযাত্রার দিনকেও বেশ ভালোই মেলা বসেছিল, বড় রাস্তা জুড়ে। আর তার সাথে তো ভীষণ ভিড়, সেই নিয়ে তো কোনো কথাই হবে না। দোকানপত্র, সব দোকানপত্রই বসেছিল, সব জিনিসের মোটামুটি। তারপর হচ্ছে জিলিপি, রথের জিলিপি হচ্ছে মোস্ট ফেমাস। তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।